বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা কোরআন তেলাওয়াতের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করতেছি, লক্ষ্য করুন। আরবি বানান করতে হবে বা সিনজের বিস, মিম লামজের মিল। বিস মিল, লাম খারা জবর লা, এক আলিফ লম্বা হবে বিসমিল্লাহ। হা রজির হির বিসমিল্লাহির। র হা জবর রহ, মিম খারা জবর মা, এক আলিফ লম্বা হবে, খারা জবর হয়েছে বিসমিল্লাহির রহমা। নুন রজের নির বিসমিল্লাহির রহমানির। র জবর র, হা ইয়াজের হি, জেরের বামে জজম যুক্ত ইয়া এসেছে, এক আলিফ লম্বা হবে বিসমিল্লাহির রহমানির রহিম। মিমে থামবো, মিমের উপরে দুই জবর খারা জবর নাই, সেই জন্য জজম হবে। আর এক আলিফের পরের হরফে থামলে তিন আলিফ লম্বা হয়। তাহলে আমরা বলবো বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলা শব্দে শব্দে অর্থ: বিসমি অর্থ নামে, আল্লাহি আল্লাহর, আর রহমান পরম দয়ালু, আর রহিম অতিশয় মেহেরবান অর্থাৎ দাতা। 3 নম্বর আলোচনা হলো বিসমিল্লাহির রহমানির রহিমের অনুবাদ: পরম করুণাময়, অতিশয় দয়ালু, অতিশয় মেহেরবান অথবা অতিশয় দাতা আল্লাহর নামে শুরু করছি। এটার ফজিলত হলো প্রতিটি ভালো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হয়, তাহলে বরকত হয়, কল্যাণ হয়, এবং সেই কাজটি ভালো কিনা খারাপ তখন মনের মধ্যে চিন্তা জাগ্রত হয়। তখন যদি খারাপ হয় আমরা সেই কাজ থেকে বিরত থাকতে পারি। 2 নাম্বার, জান্নাতের চাবিকাঠি বিসমিল্লাহ। কেন? যদি আমি প্রতিটি ভালো এবং মন্দ কাজ বাছাই করে চলতে পারি তখন আমি ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলবো, আর যদি সেই কাজটি খারাপ হয় তখন আমি বিসমিল্লাহ বলবো না এবং সেই কাজটিও করব না। এইভাবে ভালো কাজ করার মাধ্যমে, খারাপ কাজ থেকে বিরত থাকার মাধ্যমে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো। 3 নাম্বার, শয়তানের অনিষ্ট থেকে নিরাপত্তা পাওয়া যাবে। যে সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলবো তখন আল্লাহর সাহায্য নেমে আসবে, শয়তান তখন দূরে পালিয়ে যাবে। সূরা তাওবায় বিসমিল্লাহির রহমানির রহিম নাই। কেন নাই? কারণ হলো এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে যারা অমান্য করে, আল্লাহর অবাধ্য বান্দা যারা, অপরাধী যারা, তাদের শাস্তির কথা বেশি পরিমাণে উল্লেখ করেছেন। সূরা আন-নামল ২৭ নাম্বার সূরার ৩০ নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠি এসেছে সুলাইমানের পক্ষ থেকে। সাবার রানী, যাকে বিলকিস নামে আমরা চিনি, তার কাছে সুলাইমানের পক্ষ থেকে তার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিঠি আরম্ভ করা হয়েছে। তাহলে আমরা জানতে পারলাম প্রত্যেক ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলবো, তাহলে ভালো মন্দ যাচাই বাছাই হয়ে যাবে এবং শয়তানের অনিষ্টতা থেকে আমরা রক্ষা পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পর্ব থেকে যা আলোচনা করলাম, শুনলাম, সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন।